কলি নামে ধরা দিতে চায়, পথ হারিয়ে ফেলে সুবর্ণ রেখাটায়, দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়, তোমার অভিধানে। Okay, so hello everyone, welcome to my class and also welcome to my channel Physics the Godfather of Physics. So আজকে আমি বেসিক্যালি ভেক্টরের যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ ভেক্টর প্রোডাক্ট। সেই ভেক্টর প্রোডাক্ট বা প্রোডাক্ট অফ ভেক্টরস, প্রোডাক্ট অফ টু ভেক্টরস, তার উপর আমি বেসিক্যালি আজকে আমার ডিসকাশন শুরু করতে চলেছি। তো মেইনলি ভেক্টর প্রোডাক্টসটা হয় দু রকমের, একটা হলো ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট এবং অপরটা হলো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। দু রকম প্রোডাক্ট হয়ে যাবে। তো আমি দুটো প্রোডাক্ট সম্বন্ধে আজকে আলোচনা করব এবং কথা প্রসঙ্গে বলে রাখি, এই ভেক্টর প্রোডাক্ট থেকে কিন্তু প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস আছে। তো সেই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো কিন্তু খুব ভালো করে আমাকে করতে হবে, নাহলে পরে হবে না। এবং আমি তোমাদের আগেও বলেছি যে ভেক্টরের যে নিউমেরিক্যাল প্রোডাক্টসগুলো, সেই নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে কিন্তু আমি পরবর্তীতে করাবো একটা প্রবলেম শিটের মাধ্যমে। একটা প্রবলেম শিট বানাবো, প্রবলেম শিট বানিয়ে তারপর আমি এটা করাবো। একটু সময় আছে, একটু ধৈর্য ধরো, তাহলেই হবে। তো আগের দিন আমরা মেইনলি যে টপিকটা পড়েছিলাম সেটা ছিল এরকম যে দুটো টপিক ছিল। একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল কোনো স্পেসে ভেক্টরকে আমরা কিভাবে ভাগ করতে পারি, এটা একটা ছিল। খুবই কালকে আমি অতটা বেশি আমি করিনি, একটু অল্পই ছিল, প্রায় 19 মিনিটের মতো ছিল। একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে ভেক্টর রেজলিউশন। আর সেকেন্ড যেটা ছিল সেটা হলো এরকম যে আমরা যেটা করেছিলাম, সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে পজিশন ভেক্টর, রেডিয়াস ভেক্টর, এই দুটো সম্বন্ধে পড়েছি। তো আজকে আমি মেইনলি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেক্টর প্রোডাক্ট। তো ভেক্টর প্রোডাক্ট দু রকম, আমি আবার বলছি। একটা হচ্ছে ডট প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, এন্ড অ্যানাদার ওয়ান ইজ ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। অ্যানাদার ওয়ান ইজ ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। এই দু ধরনের প্রোডাক্ট হয়ে থাকে। তো যাই হোক, তো আমরা তাহলে শুরু করি। প্রথমে বোর্ডে দিচ্ছি কত ধরনের প্রোডাক্ট হয়, ভেক্টর প্রোডাক্ট হয়। তারপরে আমি আমাদের প্রথমে ডট প্রোডাক্ট দিয়ে শুরু করি, তারপরে আমি আমার ক্রস প্রোডাক্ট নিয়ে আমি আমার ডিসকাশন শুরু করছি। সো লেটস স্টার্ট। চলো। ওকে, সো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো স্কেলার বা ডট প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বলেছে দুটো ভেক্টর, তোমরা সবাই দেখো দুটো ভেক্টর আছে, এই ভেক্টর আর বি ভেক্টর। যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল যে থিটা হয়, বা থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন, বা থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের যে প্রোডাক্ট হচ্ছে, এই দুটো ভেক্টরের যে প্রোডাক্ট, অবভিয়াসলি দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট হয়। এই দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্টকে আমরা লিখে থাকি এ ভেক্টর ডট, এই সাইনটা ইউজ করি, বি ভেক্টর। এই এ ভেক্টর ডট বি ভেক্টর, এই সাইন অনুযায়ী লিখি, তাই তো? তাহলে দুটো ভেক্টরের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে দেখা হয় এ ভেক্টর আর বি ভেক্টর, এবং এই প্রোডাক্টটাকেই বলা হয়ে থাকে, এই প্রোডাক্টটাকেই বলা থাকে ডট প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকেই বলা থাকে ডট বা স্কেলার প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকেই বলা থাকে ডট বা স্কেলার প্রোডাক্ট। বিকজ আমরা দুটো ভেক্টরের মধ্যে যখন ডট প্রোডাক্ট করি, এবার বিকজ আমরা দুটো ভেক্টরের মধ্যে যখন ডট প্রোডাক্ট করি, তখন ডট প্রোডাক্ট করলে পরে যে রেজাল্টটা পাই, যে রেজাল্টটা অলওয়েজ একটা স্কেলার টার্ম হয় বা স্কেলার কোঅর্ডিনেট, তাই তো? ঠিক সেই কারণেই আমরা এই এদেরকে এই এ ডট বি, এই এ ডট বি কথাটাকে, এবং উচ্চারণটা করা হয় এরকম, উচ্চারণটা এই প্রনাউন্সিয়েশনটা করা হয় এরকম, এ ডট বি, এভাবে প্রনাউন্সিয়েশন করা হয়। দ্যাটস ওয়াই এই যে ভেক্টরটা, এই যে গুণটা হচ্ছে, এই যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, বা এই যে প্রোডাক্টটা হচ্ছে, এই প্রোডাক্ট করলে পরে আমরা যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটা নিচে একটা স্কেলার। তার মানে স্কেলার মিনস এর মধ্যে কোনো রকম আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বা কোনো রকম কোনো ডিরেকশন ওয়ালা বা ইউনিট ভেক্টর ওয়ালা কোনো রকম কোনো টার্ম থাকে না, তাই তো? মানে স্কেলার আমরা টার্ম পাই, তার জন্য এই প্রোডাক্টটাকে বলা থাকে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট পাওয়া। এবার প্রশ্ন হচ্ছে, এবার এই যে এ ডট বি, এই এ ডট বি কথাটাকে প্রথম কথা আমি ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বলবো কেন?
আর দ্বিতীয় কথা হচ্ছে এর অ্যাকচুয়াল মিনিং বা এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি। এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা ব্যাখ্যা করতে গেলে পরে আমাকে দুটো অ্যাক্সিস দিতে হবে। সাপোজ এই যে এ ভেক্টর যেটা, এ ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর অলরেডি সিচুয়েটেড, আর এখানে আমি একটা ওয়াই অ্যাক্সিসকে কল্পনা করি, এখানে আমি একটা ওয়াই অ্যাক্সিসকে কল্পনা করি। এবার তুমি যদি ভালো করে খেয়াল করো, একটা ডেফিনিট অ্যাক্সিস বরাবর আছে এ ভেক্টর। তাহলে এবার হোয়াট ইজ এ ডট বি, আই ওয়ান্ট টু এক্সপ্লেন অ্যাকচুয়ালি হোয়াট ইজ এ ডট বি। যদি আমি অ্যাঙ্গেলটা নিলাম, এই অ্যাঙ্গেলটা এমনি নিব না, এই বিষয়ে কোনো মানে আছে অ্যাঙ্গেলটা নেওয়ার? আচ্ছা, এবার তুমি এবার গোটা এই অ্যাক্সিস যখন তুমি কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তুমি মনে মনে এই এ ভেক্টরটাকে এ ভেক্টরের মড ফর্মে নিয়ে নাও বা ওর মডুলাস বা ম্যাগনিটিউড নাও, আর বি ভেক্টরকে বি এর মড ফর্ম ম্যাগনিটিউড ফর্মে নিয়ে নাও। তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে এ অন দি এ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে অন দি বি। এবার এ কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর অলরেডি সিচুয়েটেড, বাট বি কোনো ডেফিনিট অ্যাক্সিস বরাবর নেই। বি এক্স অ্যাক্সিস বরাবর নেই, ওয়াই অ্যাক্সিস বরাবর নেই, কিন্তু বিটা কি এক্স অ্যাক্সিসের সাথে বা যেখানে এ ভেক্টর আছে তার সাথে থিটা কোণ করে আছে। বিটা এক্স অ্যাক্সিসের সাথে বা এ ভেক্টরের সাথে কি কোণ করে আছে? থিটা কোণ করে আছে, বাট ওয়াই এর সাথে কোনো রকম কোনো কোণ নেই, অ্যাঙ্গেল করে নেই। এবার আমাকে গুণ করতে হবে বা প্রোডাক্ট করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে তার সাথে এ এর সাথে। এবার যেহেতু এর সাথে বি কে এখানে প্রোডাক্ট করব, এবার যেহেতু বি কোনো ডেফিনিট অ্যাক্সিস বরাবর নেই, তার জন্য বি কে বি এর দুটো কম্পোনেন্ট থাকতে পারে, একটা কস কম্পোনেন্ট একটা সাইন কম্পোনেন্ট। কস কম্পোনেন্টটা থাকবে এক্স বরাবর আর সাইন কম্পোনেন্ট থাকবে ওয়াই বরাবর। এবার প্রশ্ন হচ্ছে কোন কম্পোনেন্টে? আমি এখানে লিখব কস কম্পোনেন্টে, বিকজ আমি এর সাথে, আমি আবার বলছি, আমি ম্যাগনিটিউড বা মড অফ এর সাথে আমি বি কে গুণ করব, কিন্তু বি কে ডাইরেক্ট বা কমপ্লিটলি আমি এক্স অ্যাক্সিস বরাবর পাবো না, আমি বি এর একটা কম্পোনেন্ট পাবো। যে কম্পোনেন্ট আমি পাবো সেটা হচ্ছে বি কস থিটা। তো সাপোজ এটা যদি এ হয় এবং যে কম্পোনেন্ট আমি বি বরাবর পাচ্ছি সেটা আমি পাচ্ছি হচ্ছে বি কস থিটা, যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি কস থিটা। কেন? কারণ এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরটা বা এটা আছে, তার জন্য বি টাকে আমি এক্স অ্যাক্সিস বরাবর নিব। যদি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকতো তাহলে আমি সেরকম চিন্তা ভাবনা করতাম, কিন্তু আমি সেটা করিনি। তার জন্য আমি শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর বি কে নিয়েছি। দ্যাটস ওয়াই এই এ ডট বি কে লেখা হয় এ বি কস থিটা। এই এ ডট বি কে লেখা হয় এ বি কস থিটা। তার মানে এই যে এ ডট বি বা এ আর বি এর যে ডট প্রোডাক্ট হচ্ছে, এই গোটা কথাটার মানেই হলো এ বি কস থিটা। এই এ ডট বি যে ডট প্রোডাক্ট হচ্ছে, গোটা কথাটার মানেই হলো এ বি কস থিটা। You can write this as in this way, it is mod A mod B. শুধু a এবং b পরম মান বা মড ভ্যালু, আমি আগেও বলেছিলাম তুমি মডুলাস দিয়েও লিখতে পারো বা মডুলাস ছাড়াও রাখতে পারো, যেভাবেই রাখো না কেন সেটা মড ভ্যালু বা পরম মানকে বোঝায়। So what will be cos theta? So cos theta, that's equals to a dot b by mod A mod b. So cos theta will be what? A dot b divided by mod A mod b. This is the cos theta. দেখো ওকে, এবার কথা প্রসঙ্গে বলি, তোমরা এই জিনিসটা সম্বন্ধে কিছুটা হলেও কেউ জানো বা কিছুটা হলেও ফ্যামিলি। কোন ক্লাসে? ক্লাস 9 এ তোমরা যখন ওয়ার্কডানের ডেফিনেশন পড়েছিলে, ওয়ার্কডানের ডেফিনেশনে তোমরা পড়েছিলে W = Fs, কিন্তু পরবর্তীতে W = Fs আনার সময় F এর সাথে একটা cos theta টার্ম আসে। তাই F এর সাথে কিন্তু একটা cos theta টার্ম আসে। কেন আসে, কিভাবে আসে, আমি এটা এক্সপ্লেইন করি। এটা যদি কোনো একটা বস্তুর ফার্স্ট পজিশন হয়, কোনো একটা বডির ফার্স্ট পজিশন হয়, ঠিক আছে তো, এন্ড আফটার অ্যাপ্লাইং ফোর্স, এবং ফোর্স অ্যাপ্লাই করার পরে যদি ওর ফাইনাল পজিশনে যেখানে হয় এবং এই পজিশন থেকে বি পজিশনে ওর ডিসপ্লেসমেন্ট যদি s হয় এবং অ্যাঙ্গেলটা থিটা হয়, হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল? এটা হচ্ছে বলের মানে বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যেকার কোণ। তার মানে হচ্ছে তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো, সেই ফোর্সটা অ্যাপ্লাই করছো এবং যে জায়গাটায় ফোর্স অ্যাপ্লাই করছো, এই দুয়ের মধ্যেকার অ্যাঙ্গেলটা, এই দুয়ের যে মধ্যেকার অ্যাঙ্গেলটা, সেই মধ্যেকার অ্যাঙ্গেলটা থিটা। সাপোজ এটা যদি সেই বডিটা হয়, এবার তুমি এখানে যখন ফোর্স দিচ্ছ, ফোর্স দেওয়ার সময় অটোমেটিক্যালি তুমি তোমার ফোর্স আর এই যে প্লেনটা, যে প্লেন, এই প্লেনের সাথে তুমি একটা অলরেডি অ্যাঙ্গেল করে দিচ্ছ, তাই তো? তুমি একটা অলরেডি অ্যাঙ্গেল করে দিচ্ছ। নাও সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, ডেফিনিট কোনো একটা অ্যাক্সিস বরাবর হচ্ছে।
বাট এই যে ফোর্সটা আর এটা যদি x হয় এবং এটা অবভিয়াসলি হয়, বাট আমি এই যে ফোর্সটা দিচ্ছি এই ফোর্সটা কিন্তু আমি কোনো রকম কোনো অ্যাক্সিস বরাবর দিচ্ছি না, না x না y। দ্যাটস ওয়াই ফোর্সের দুটো কম্পোনেন্ট আমি পাচ্ছি। আগের দিনে নিয়ম অনুযায়ী এটা f sin থিটা আর এটা হয়ে যাবে f cos থিটা। এবার f sin থিটার আমার এখানে কোনো কাজ নেই, বিকজ পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টটা হলো সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা কিন্তু x অ্যাক্সিস বরাবর হয়েছে, তাই তো? দ্যাটস ওয়াই from the definition of work done w equal to fs, বাট এখানে আমি কমপ্লিটলি f পাচ্ছি না, আমি এখানে পাচ্ছি হচ্ছে f cos থিটা, আমি এখানে পাচ্ছি f cos থিটা into x, আমি এখানে পাচ্ছি f cos থিটা into x। That's why w equals to fs cos theta, and this is nothing but fs cos theta। f is a vector quantity, force বা বল একটা vector quantity, and s বা displacement is also vector quantity। So it fs of cos theta, this looks like ad cos theta, and we can easily say that this is f dot s, and we can easily say that f dot s। তার মানে f আর s এর মধ্যে যে ডট প্রোডাক্ট হচ্ছে সেই ডট প্রোডাক্ট করলে পরে আমার কাছে ওয়ার্ক ডান, এবং আমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসেছি যে ওয়ার্ক ডান ইটস আ স্কেলার কোয়ান্টিটি। তার মানে দুটো ভেক্টর প্রোডাক্ট, এবং আমরা ছোটবেলা এটাও পড়েছিলাম যে দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে যদি প্রোডাক্ট হয়, প্রোডাক্ট হলে পরে যে আমরা রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা ভেক্টর হতে পারে, স্কেলারও হতে পারে। বাট এখানে আমি ওয়ার্কটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্কেলার। আমরা ছোটবেলা এটা পড়েছিলাম, কিন্তু কেন এটা স্কেলার হয় তার উত্তরটা আমরা পেয়েছি এখানে। কারণ দুটো কোয়ান্টিটির মধ্যে এখানে কি হচ্ছে, ডট প্রোডাক্ট হচ্ছে, দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে, এবং ডট প্রোডাক্ট হচ্ছে বলেই কিন্তু আমরা দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করা সত্ত্বেও একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি। মানে অবভিয়াসলি ওয়ার্ক ডান বা কৃতকার্য এর একটা স্কেলার কোয়ান্টিটি, এবং সেটা আমরা এই স্কেলার বা ডট প্রোডাক্টের ডেফিনেশন থেকেই আমরা সেটাকে ইজিলি বলতে পারি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। নাও some conditions. Now let us discuss about some conditions. এবার আমরা ডট প্রোডাক্টের কিছু কন্ডিশন নিয়ে ডিল করব। এবার ডট প্রোডাক্টের কিছু কন্ডিশন নিয়ে আমরা ডিল করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব ইন্টারেস্টিং ডিল করতে হবে। Okay. So condition number 1, the first condition. So our first condition is, suppose case number 1, suppose A dot B equals to 0. Suppose এটা কি করব, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কখন 0 হতে পারে, দুটো কন্ডিশন হতে পারে। either A vector equals to 0 or B vector equals to 0. That means what? Null vector. That means what? Null vector. যদি কোনো কারণে A vector null vector হয় কিংবা B vector যদি null vector হয়, তো উভয় যদি হয়, যে কোনো কিছু হতে পারে, তাহলে সেক্ষেত্রে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হওয়ার একটা চরম পসিবিলিটি থাকে। অথবা আরেকটা যেটা হয়, A dot B equals to 0. Now from the definition of A dot B, we can say that A dot B means mod B cos theta equals to 0. এবার mod A not equal to 0, mod B obviously not equal to 0, but cos theta obviously equal to 0. যেহেতু mod A not equals to 0 and mod B not equals to 0, so theta কারণ cos pi by 2 এর ভ্যালু হয় 0, cos pi by 2 এর ভ্যালু হয় 0. So this theta that's equals to pi by 2. Theta that's equals to pi by 2. It means যখন A ভেক্টর এবং B ভেক্টর একে অপরের উপর লম্ব হয়ে থাকবে বা একে অপরের পারপেন্ডিকুলার হয়ে থাকবে, যখন A ভেক্টর এবং B ভেক্টর একে অপরের উপর লম্ব হয়ে থাকবে বা একে অপরের উপর পারপেন্ডিকুলার হয়ে থাকবে, তখনই শুধুমাত্র তখনই কি হয়, শুধুমাত্র তখনই কিন্তু দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু তখনই 0 হয়ে যায়। তখনই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট, তখনই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা হয়ে যায় 0. That is obviously when A vector is perpendicular to B vector. Okay, this is first problem or first case. Case number 2, when theta equals to 0. When theta equals to 0, মানে A vector এবং B vector যদি একে অপরের প্যারালাল হয় বা A vector আর B vector এর মধ্যে যদি কোনো রকম কোনো অ্যাঙ্গেল না থাকে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি A dot B that's equals to mod A mod B cos theta. ডেফিনেশন থেকে এটা বলতেই পারি।
So A dot B, that's equals to mod A mod B cos 0. So cos 0 is 1. So A dot B mod A mod B cos 0. And obviously cos 0 is 1. We know. So So A dot B, that's equals to mod A mod B. So A dot B, that's equals to what? Mod A mod B. তোমরা দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয় বা দুটো ভেক্টর যদি একে অপরের প্যারালাল হয় তাহলে পরে কি হয়ে থাকে? তাহলে পরে কিন্তু যেটা হয় সেটা হলো ওদের যে ডট প্রোডাক্ট হয় সেটা ওদের যে মড ভ্যালু বা ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের দুটো ভেক্টরের যে ম্যাগনিটিউড বা মড ভ্যালু থাকে সেই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড বা মড ভ্যালুর গুণফলের বা প্রোডাক্টের সমান হয়। দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে। ওকে, সো দিস ইজ কন্ডিশন নাম্বার 2. Okay, next is condition number 3. Condition number 3. It was an angle condition. Angle condition को भी देखेंगे. Next is condition number 3. Condition number 3 होते हैं when theta equals to pi. Theta equals to pi মানে যখন a ভেক্টরের মধ্যে ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, that means a আর b একে অপরের অপোজিট হয়। That means A আর B কি হচ্ছে একে অপরের অপোজিট হচ্ছে। তখন সেক্ষেত্রে কি হয়, যখন A এবং B একে অপরের অপোজিট হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা যেটা পাই, তখন সেক্ষেত্রে এটা বলা যায় সেটা হলো এরকম যে A dot B that's equals to A dot B that's equals to mod A mod B cos pi. From this definition, obviously from this definition, so we can easily say that A dot B that's equals to minus mod A minus mod B. A dot B that's equals to what? Minus mod A minus mod B. Minus mod A minus mod B. When theta equals to pi. Okay. তার মানে কি? তার মানে যখন ভেক্টর দ্বয় একে অপরের বিপরীতমুখী হয় তখন কি হয়? তখন তাদের যে ডট প্রোডাক্টটা, সেই ডট প্রোডাক্টটা তাদের যে ম্যাগনিটিউড বা পরমমান, সেই ম্যাগনিটিউড বা পরমমানের গুণফল বা প্রোডাক্টের সমান তো হয় বটেই, বাট তার পাশাপাশি সামনে একটা মাইনাস সাইন থাকে। কেন? এই মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে যে যে এ ভেক্টর বি ভেক্টরের অপোজিট ভেক্টর বা এ এবং বি একে অপরের বিপরীত ভেক্টর। এটাই হচ্ছে মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে। ওকে, ফাইন। দেখে নাও। Okay. Now we are very familiar to this, familiar with this picture. এই পিকচারটা আমরা ইউনিট ভেক্টর থেকে বর্তমানে ইউনিট ভেক্টর দেখে আসছি, তো বেস ভেক্টর থেকে এর আগে দেখেছি। দ্যাট ইজ এখানে x y আর z দে আর ইউজুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, এবং x অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটি দেখতে পাচ্ছ সেটি হলো i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটি দেখতে পাচ্ছ সেটা j ক্যাপ, আর z অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটি দেখতে পাচ্ছ সেটা হলো k ক্যাপ। ওকে, ফাইন। এবার আমি এখানে দুটো ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করতে চাই, দ্যাট ইজ i ক্যাপ ডট i ক্যাপ, দ্যাটস ইকুয়ালস নিয়ম অনুযায়ী a ডট b ইকুয়ালস টু mod a mod b cos থিটা। তাহলে এই i ক্যাপ বা ইউনিট ভেক্টর যে থাকে, এই যে mod a বা mod b এর হচ্ছে পরমাণু বা ম্যাগনিটিউড। এবার নিয়ম অনুযায়ী i ক্যাপ বা ইউনিট ভেক্টর যে হয় তাদের যে ম্যাগনিটিউডটা হয় সেই ম্যাগনিটিউড হয় 1 ডিগ্রি। তাহলে mod a দ্যাট মিন্স mod অফ i ক্যাপ দ্যাট ইজ অবভিয়াসলি 1, আর এখানে হবে mod অফ i ক্যাপ 1। এবার i ক্যাপ আর i ক্যাপ দুটোই x অ্যাক্সিস বরাবর আছে, একই অ্যাক্সিস বরাবর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 0। That means obviously we can say that this is cos 0, fine, and cos 0 is 1, so I cap dot I cap that's equals to 1 because cos 0 is 1. Similarly, j cap dot j cap equals to k cap dot k cap that's equals to 1. Similarly, j cap dot j cap plus k cap dot k cap that's equals to 1. That's equals to 1. Okay, fine. Now, another issue is এবার আমি প্রোডাক্ট করতে যাচ্ছি i cap আর j cap এর মধ্যে। তাহলে কি হয়? ডট প্রোডাক্ট বিটুইন i cap ডট j cap। তাহলে i cap ডট j cap যদি করি নিয়ম অনুযায়ী যেটা হবে mod i মানে 1 mod j মানে 1 ইনটু এই i আর j এরা একেবারে পারপেন্ডিকুলার, ঠিক? x অ্যাক্সিস y অ্যাক্সিস বরাবর আছে,
দ্যাট মিন্স এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে বা এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 2 by 90 degree, and we know that cos pi by 2 is 0. It's I dot j, that's equals to 0. এভাবে একটা রোটেশনে যায়, রোটেশনটা আমি এখানে নামটা নিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ, প্লেনগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে যাবো, then this is for x y plane, now for y z then j and k. So similarly j dot k, that's equals to k dot I. J dot k for yz plane, k dot I for zx plane, k dot I, that's equal to, বুঝতে পারছো নিশ্চয়ই? j dot k কেন বলো বুঝতেই পারছো? k dot I that's equals to 1. Okay? And more interesting thing, that is যেটাকে বলা বিনিময় নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ নিয়ম। In dot product, the বিনিময় নিয়ম বা distributive principle মেনে চলে, that means we can easily say that a dot b equals to b dot a. তো মানে a dot b করলে যে রেজাল্ট তুমি পাবে b dot a করে তুমি অ্যাপ্লিকেশন করবে, বিকজ যে রেজাল্ট তুমি পাচ্ছ সেই রেজাল্ট হচ্ছে স্কেলার, কমপ্লিটলি ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট, কোনো ডিরেকশনের কোনো গল্প নেই। তো কাজেই ডিরেকশনের যেহেতু গল্প নেই, কাজেই সাইনের কোনো প্রবলেম নেই। তো যদি ডিরেকশনের গল্প থাকতো তাহলে সাইনের প্রবলেম থাকতো, কিন্তু এখানে আমরা যে ডট দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে আমরা যে জিনিসটা পাই সেটা স্কেলার। একটা স্কেলার কোয়ান্টিটি বা কিসের সাইন, একটা স্কেলার কোয়ান্টিটিতে কোনো সাইন নেই, কোনো সাইনের গল্প থাকে না এখানে। স্কেলার জাস্ট ম্যাগনিটিউড, নো ডিরেকশন। তার জন্য খুব ইজিলি এই যে আমাদের এই স্কেলার প্রোডাক্টটা খুব ইজিলি ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপাল বা ডিস্ট্রিবিউটিভ ল বা বিনিময় যে নিয়ম, সেই বিনিময় নিয়মটাকে খুব ইজিলি ও মেনটেন করে চলতে পারে। ওকে, ফাইন। And we can easily say that I dot j, that's equals to j dot I, j dot k, that's equals to k dot I, k dot j, and k dot I, that's equals to I dot k. K dot I, that's equals to I dot k. Fine. দেখে নাও, তোমরা একটা দুটো নিউমেরিক্যাল প্রবলেম করাচ্ছি, তাহলে পরে স্কেলার বা ডট প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়াটা আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হয়, যে প্রপার্টিগুলো লেখা আছে সেই প্রপার্টিগুলোকে আমাদের কাজে লাগিয়ে অঙ্ক করতে হয়। ওকে ওকে তো যে প্রশ্নটা দিয়েছি প্রশ্নটা একটু ভালো করে দেখো। বলেছে a vector equals to I cap plus j cap plus 2k cap and b vector equals to 2I cap plus j cap plus k cap. Calculate a dot b and find the angle between a vector and b vector. বলেছে a dot b এর ভ্যালু বার করতে হবে এবং a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যে যে কোণটা হচ্ছে সেই কোণের মানটা বার করতে হবে। আচ্ছা, তো দেখো কি করে অঙ্কটা করি। প্রথমে আমরা a dot b বার করব, খুব ইজি। একটু সম্পাদকগুলো ভালো করে দেখো, যেটা লিখে দিলাম 4 নম্বর পয়েন্টটা, সেটা একটু ভালো করে দেখো। 4 নম্বর পয়েন্ট, সো a কত ছিল I cap plus j cap plus 2k cap dot b হচ্ছে 2I cap plus j cap plus k cap। লিখলাম প্রথমে এরকম ভাবে, সো a dot b equals to, প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা নরমাল যেরকম গুণ করি, যেমন এখানে যদি নরমাল x y z থাকতো, এখানে যদি x y z থাকতো, তাহলে বলতে x স্কয়ার প্লাস x y প্লাস x z লাইক দিস। আমরা ঠিক সেরকম গুণ করবো, বাট টেকনিক্যাল হাকুই গুণ করে যাবো, একটু বুঝে করতে হবে। যেমন বুঝে করতে হবে মিনস আমরা দেখলাম কতগুলো জিনিস যে I dot I, j dot j, k dot k যখন করি তখন শুধুমাত্র 1 আসে। বাকি কেসে I dot j, j dot k, k dot I বা ক্রস গুলো যেগুলো হচ্ছে, কারণ যেহেতু ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপাল বা বিনিময় নিয়ম মেনে চলছে, বাকি সব জিরো। শুধুমাত্র সিমিলার টার্ম, শুধুমাত্র সিমিলার ইউনিট ভেক্টরকে গুণ করলে পরে হয় 1,
একটা আরেকটা উল্টো হয়ে গেলে পরে বা দুটো যদি আলাদা হয় তাহলে পরে দুটো আলাদা ইউনিট ভেক্টরের গুণফল 0। আমি সেই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে করবো। জাস্ট সি, এখানে i ক্যাপ আর 2i ক্যাপ এই দুজনের মধ্যে যদি গুণ করি তাহলে 2টা একটা স্কেলার টার্ম এখানে লিখলাম, তাহলে এখানে জাস্ট লিখলাম i ক্যাপ ডট i থাকলো। কিন্তু একইভাবে i আর j এর মধ্যে যদি ডট প্রোডাক্ট করি i ডট j 0, আমি লিখবো না, সেটা সময় নষ্ট করবো। i ডট কেও 0 লিখবো না। প্লাস একইভাবে j এর সাথে যদি 2i ক্যাপে গুণ করি 2টা স্কেলার বাইরে হয়ে যাবে, j ডট i 0 আমি করবো না লাস্ট, কিন্তু j ডট j এটাকে লিখে রাখবো, j ডট j এটাকে লিখে রাখবো। ফাইন, একইভাবে j ডট k 0 করবো। প্লাস 2k i, তো 2 2 4 বাইরে চলে গেল, k ডট i 0 আমি লিখবো না। 2k ডট j 2 বাইরে চলে গেল, k ডট j 0 লিখবো না। 2k ডট k 2 থাকলো অনলি k ডট k। তাহলে জাস্ট দেখো সিমিলার টার্মগুলো থাকলো, বাকি কিন্তু সমস্ত টার্মগুলো কিন্তু চলে গেল। দ্যাট মিন্স a ডট b দ্যাটস 2 প্লাস 1 প্লাস 2, কেন? বিকজ i ডট i 1, j ডট j 1, k ডট k 1, so 2 into 1 2, 1 into 1 into 1 আর k into k 1 into 2, তাহলে 2 to 4, so 5. so a dot b equals to 5। এবার তোমাদেরকে বলেছি না যে আমরা যখন দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি তো রেজাল্টটা অবভিয়াসলি স্কেলার আসে। খেয়াল করো তো এটা স্কেলার কিনা। 5 এটা একটা সংখ্যা বা নাম্বার, 5 এটা একটা নাম্বার বা সংখ্যা, সো এটা অবভিয়াসলি একটা স্কেলার, কারণ এর সাথে কোনো রকম কোনো ইউনিট ভেক্টর আমরা দেখতে পাচ্ছি না, i j k এরকম কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো কাজেই আমরা এটাকে খুব সহজেই কিন্তু স্কেলার আখ্যা দিতে পারি। বাট এবার নেক্সট বলেছে আমার ক্যালকুলেট এন্ড ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a and b। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a and b করতে গেলে পরে আমরা সবার আগে যেটা করতে হবে সেটা হলো মডে বার করতে হবে। সো হোয়াট ইজ মডে? রুট আন্ডার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তো 2 স্কয়ার 4 5 6 রুট 6। এর একইভাবে মড b যেটা আসবে root under 2 square plus 1 square plus 1, and it is also 6, so root 6, it is also root 6, দুটোই হয়ে গেল আমার root 6, ওকে, দুটোই হয়ে গেল আমার root 6। নাও এবার লাস্ট ফর্মুলাটা দেখো, আমাকে থিটা অ্যাঙ্গেল বার করতে বলেছে। লাস্ট ফর্মুলা দেখো, দ্যাট ইজ cos theta। so what is cos theta? cos theta is a dot b by mod a mod b। so a dot b কত? a dot b হলো 5 আর মডে কত? root 6, mod b root 6, তো 5/6 so theta equals to what? cos inverse। তোমরা জানো নিশ্চয়ই ম্যাথমেটিক্সে এটা হয়, লেখা হয় ইনভার্স থিওরি আছে, cos inverse 5/6। ক্যালকুলেটরে cos inverse করে একটা জায়গায় আছে, কিভাবে করতে হয়? এই যে শিফট বাটন থাকে ক্যালকুলেটরে, শিফট টিপে cos যে বাটনটা সেটা প্রেস করে অটোমেটিক একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে, তারপরে এখানে 5/6 লিখে ব্র্যাকেট ক্লোজ করে आंसर ইকুয়াল করবে, যাবে आंसर চলে আসবে। এবং এটা ক্যালকুলেট করে आंसरটা আসবে, তোমরা যদি ক্যালকুলেট করো এই 33.55 এরকম आंसरটা আসবে। সো দিস ইজ দ্য প্রবলেম। আমি তোমাদের দিচ্ছি বাড়ির জন্য করবে, বাড়িতে করবে। এখন আমি সেই লেভেলের হাইফাই লেভেলের কোনো প্রবলেম দিচ্ছি না, আমি পরে করাবো সব প্রবলেম, দেখে নাও। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে নিউমেরিক্যাল প্রবলেম দিলাম একই রকম ভাবে, এটা একেবারে সোজা, প্র্যাকটিসের জন্য জাস্ট দিলাম আমি, পরে এরকম আরো করাবো, চিন্তা নেই, শেষের দিকে করাবো, একবার ভেক্টর বানানোর পরে, শেষ হওয়ার পরে 3i cap a vector equals to 3i cap plus 2j cap plus 6k cap, and b vector equals to 4i cap minus 3j cap plus k cap. Calculate a dot b and find the angle between a vector and b vector. তো এই ভেক্টর বি ভেক্টরের মধ্যে বার করতে হবে, সেটা এটা তোমাদের হোমওয়ার্ক হবে। তো আজকে তাহলে আমরা হলো ডট প্রোডাক্ট করলাম, আজকে ডট প্রোডাক্টটা শিখলাম আমরা। নেক্সট দিন আর আগামীকালকে আমরা শিখবো ক্রস প্রোডাক্ট, এবং ক্রস প্রোডাক্টটা খুব ভেরি ইম্পর্টেন্ট, ডট প্রোডাক্টের থেকেও খুব ইম্পর্টেন্ট, কারণ ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। এবং ডট প্রোডাক্টে তোমরা দেখলে যে নাম্বার তোমরা অঙ্ক করার পরে যে রেজাল্টটা পেলে, সেই রেজাল্টটা কিন্তু একটা স্কেলার টার্ম আসলো। স্কেলার টার্ম ছাড়া কিন্তু অন্য কোনো টার্ম এখানে আসলো না, শুধুমাত্র একটা স্কেলার টার্ম, সিম্পলি একটা স্কেলার টার্ম, সেটা এনি টাইপ অফ নাম্বার, তার সাথে কোনো রকম আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরকম কিন্তু কেউ যুক্ত নেই। ওকে, এরকম কিন্তু কেউ যুক্ত নেই। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে ভালোভাবে। ওকে,
পরে কারণ ক্রস প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট এবং ক্রস প্রোডাক্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। দেখো আমি তোমাদের দুটো কম্পোনেন্টের কথা অলরেডি বলেছিলাম, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। জেনারেলি যেহেতু ক্রস প্রোডাক্টের কোনো রকম ডিরেকশন নেই, তো কাজেই সেখানে কোনো রকম কম্পোনেন্টের কোনো কাজ নেই। কিন্তু ডট প্রোডাক্টের কোনো ডিরেকশন নেই, কিন্তু যে ক্রস প্রোডাক্ট সেই ক্রস প্রোডাক্টের মধ্যে ডিরেকশন থাকে এবং দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হলে পরে যে ডিরেকশনটা যে দেখায় সেই ডিরেকশনটা হয় এমন, সেটা হলো দুটো ভেক্টরের সাথে নর্মাল অবস্থা থাকে। সাপোজ এই একটা ভেক্টর, আমি একটু হিল দিচ্ছি, এই একটা ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল হয়ে আছে। এবার এদের মধ্যে যে ক্রস প্রোডাক্ট হচ্ছে, ক্রস প্রোডাক্ট হওয়ার ফলে আমি যে রেজাল্টটা পাবো, এই দুটো ভেক্টর যেটা অ্যাঙ্গেল হয়ে আছে, অ্যাঙ্গেল হওয়ার পরে এদের মধ্যে ক্রস প্রোডাক্ট হওয়ার পরে দুটো ভেক্টর অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, দুটো ভেক্টরের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল হয়ে আছে। তো এদের দুজনের মধ্যে ক্রস প্রোডাক্ট হওয়ার পরে আমি যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা তাদের ম্যাগনিটিউড পাবোই, কিন্তু ডিরেকশন হয় তাদের নর্মাল। তার মানে কি হয়, এই দুটো ভেক্টরের সাথেই কি হয়ে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। দুটো ভেক্টরের সাথে 90 মানে নর্মাল ডিরেকশন। এটা আমি কালকে দেখাবো তোমাদের, এটাই মেইনলি ক্রস প্রোডাক্টের মেইন ব্যাপার। আমি আজকে দেখাতে পারতাম কিন্তু দেখানো না, কারণ ঘুরিয়ে যাবে জিনিসগুলো একসাথে। তো আজকে ডট প্রোডাক্টটা হোক, আগামীকাল ক্রস প্রোডাক্ট নিয়ে করবো, তাহলে পরে আমাদের অনেকগুলো চ্যাপ্টারটা হয়ে যাবে আর খুব সামান্য পার্ট বাকি থাকবে। তারপরে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে ঢুকবো। তো ওকে ফাইন, ভিডিওটি থাকুক আজকে, অঙ্কটা করো ভালো করে। ওকে বাই।